যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে ছড়ায়। হাবিবে খোদা তিনি নবী কমলিওয়ালা, তরি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। হাবিবে খোদা তিনি লিওয়ালা, তরি ছোঁয়াতে আজো দুনিয়া উজালা। তরি বিরহে দো চোখ অশ্রু ঝরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। গাহে গুণগান যার খোদ খোদা তাআলা, কবি ও কবি গাথে শত সুর মালা। গাহে গুণগান যার খোদ খোদা তাআলা, কবি ও কবি গাথে শত সুর মালা। ঝরে ধারা অবিরত, ঝরে ধারা অবিরত, কভু না ফুরায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। হাকিমপুর দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই 16তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ জুনায়েদ খান, খতিব ও ইমাম হাকিমপুর জামে মসজিদ, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই পড়ি আমিন। আপনি আরেকজন ভাইয়ের জন্য দোয়া করলে দোয়াটা আপনার জন্যই আগে কবুল হবে। এবার পড়ি আমিন। আপনারা ঘুমাই গেছেন নাকি? সজাগ আছেন? মুরব্বীরা সজাগ আছেন না তরুণ যুবক ভাইয়েরা সজাগ আছে? কারা? সবাই? কারা কারা সবচেয়ে সজাগ আছে? একটু টেস্ট করি, কি বলেন? মুরব্বী বাবারা আপনারা রেডি হয়ে যান। আমি লিল্লাহে তাকবীর পড়বো, আপনারা আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? এরপরে তরুণ যুবক ভাইদের বলবো। মুরব্বী বাবার আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। দেখা যাক কারা এখানে সজাগ আছে, কারা ঘুমন্ত আছে। আমরা এখন একটা টেস্ট করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, মুরব্বী বাবাদের জন্য
লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মনে হচ্ছে তো সব মুরব্বী বাবারা এখানে জাগ্রত। মাশাআল্লাহ। এবার আসেন তরুণ যুবক ভাইয়েরা, দেখা যাক এই এলাকার তরুণ যুবক ভাইদের শক্তি সামর্থ্য কেমন, তারা এখানে কি সজাগ আছে না ঘুমন্ত আছে, টেস্ট হয়ে যাবে এখনই। তরুণ যুবক ভাইরা রেডি সবাই? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার তরুণ যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। সবাই মিলে এবার তিনটা তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। আপনাদের সম্মুখে আমার পূর্বে অত্যন্ত চমৎকার কথা বলেছেন আলহাজ মুফতি মাহফুজুর রহমান হাকিমপুরি সাহেব। আল্লাহ তাআলা হুজুরের ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দিক, আমরা সবাই পড়ি আমিন। হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করে দিক, পড়েন আমিন। আরো যারা কথা বলেছেন সবার কথাগুলো যাতে করে আমরা আমাদের বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমরা আমল করতে পারি সেই তৌফিক দান করে দিক, পড়েন আমিন। আজকের এই চমৎকার এই মহতি আয়োজনে আসতে পেরে আমরা খুশি না বেজার? খুশির আওয়াজ এত আসতে হয় না, আমরা খুশি না বেজার? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আর জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আরো জোরে বলেন। আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহর প্রশংসা করলে লাভ হয় কার? কথা বলেন। আমাদের লাভ হয়, ঠিক না বলেন? আমি যদি এই মাইক ম্যানের আকাশ সাউন্ড, এই মাইক ম্যানের যদি প্রশংসা করি তাহলে মাইক ম্যানের লাভ হবে, তাই না? কিন্তু আমরা এমন এক আল্লাহ তাআলা পেয়েছি, আমরা আল্লাহর গুণকীর্তন করলে, আল্লাহর গুণগান গাইলে আল্লাহ তাআলা বিনিময়ে আমাদের সবার আমল নামায় নেকি দিয়ে ফিল আপ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার যত মানুষের প্রশংসা আপনি করবেন তার লাভ হবে, আর আমরা যখন আল্লাহর প্রশংসা করি লাভটা আমাদেরই হয়। সুবহানাল্লাহ পড়েন। একবার সুবহানাল্লাহ পড়লে আসমান জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে ফিল আপ করে দেন, পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সবার এই কোরআনের মজলিসগুলোতে, এই তাফসীরুল কোরআন মাহফিলে সবার আসার কিন্তু সুযোগ সৌভাগ্য হয় না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনের মজলিসে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সব সময়, সর্বাবস্থায়, সব জায়গায় প্রশংসা করব একজনের। আওয়াজ করে বলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম নিতে আপনাদের খারাপ লাগে? খারাপ লাগে? সবাই মন থেকে একবার আল্লাহকে ডাকেন তো, আল্লাহ। আবার ডাকেন আল্লাহ, আবার ডাকেন আল্লাহ। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে, পড়েন আল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা এমন একটা কিতাব থেকে কথা বলবো, কথা শুনবো। আওয়াজ করে বলেন, এই কিতাবের নাম কি? আপনাদের এলাকায় কি আর ভালো কোন কোরআন শরীফ ছিল না? একেবারে ছিঁড়াটা কেন এখানে এনে দিয়েছেন? এটা ভালো হয়নি, ভালো একটা দিতেন এখানে, সুন্দর হতো। তাহলে আমরা আজকে একটা কিতাব থেকে কথা বলবো, কথা শুনবো। আওয়াজ করে বলেন, এই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, এই কিতাবের নাম কি?
এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? এই কিতাব আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন এবং এই কিতাবে কোনো ভুল নাই। কেন নাজিল করলেন? আল্লাহ নাজিল করেছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আমার রব আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, মানুষকে পথভ্রষ্টতার পথ থেকে হেদায়েতের পথে আসার জন্য। এই কিতাব নাযিল করে দিয়েছেন যিনি, আওয়াজ করে সবাই বলেন তিনি কে? এই কিতাব আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন মানুষকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসার জন্য। এই কিতাবে রব্বুল আলামিন কোনটা জাহান্নামের পথ আর কোনটা জান্নাতের পথ সবকিছু এই কোরআনে কারীমে দিয়ে দিয়েছেন যিনি, সবাই উচ্চ কণ্ঠে বলেন তিনি কে? রব্বুল আলামিন এই কিতাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোনটা জান্নাতের পথ, কোনটা জাহান্নামের পথ। এবার আমরা সবাইকে বলতে হবে আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, কারা কারা আমরা জান্নাতে যেতে চাই? দু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। তাহলে এই কিতাবকে আমরা যদি অনুসরণ করতে পারি, এই কিতাব পড়তে পারি, এই কিতাব বুঝতে পারি, এই কিতাব অনুযায়ী আমরা আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জীবনে যদি এই কিতাবকে আমরা ফলো করি, আমাদের জন্য যিনি জান্নাত রেডি করে রেখেছেন, আওয়াজ করে বলেন তিনি কে? এই কিতাবের সাথে সংস্পর্শ, এই কিতাবের সংস্পর্শে যারাই আসবে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আসতে বলবেন না কে? এই কিতাবের সংস্পর্শে যারাই আসবে তাদের সম্মান বেড়ে যাবে। এই কিতাব যেই নবীর উপরে নাজিল করা হয়েছে সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা কম না বেশি? কেমন বেশি? কোরআনে কারীমে রব্বুল আলামিন যত নবীকে ডাকার প্রয়োজন হয়েছে সব নবীকে রব্বুল আলামিন নাম ধরে ধরে রেখেছেন। ইয়া আদম বলে রেখেছেন, ইয়া মূসা, ইয়া ইব্রাহিম, ইয়া নূহ, এভাবে করে রব্বুল আলামিন সব নবীর নাম ধরে ধরে রেখেছেন। যখনই আমার নবীকে আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন মনে করেছেন, আমার নবীকে রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, আমার নবীকে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, নবী রাসূল বলে সম্বোধন করে করে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন যেই নবীর উপরে নাজিল করা হয়েছে সেই নবীর সম্মান, সেই নবীর মর্যাদা কম না বেশি? সবাই বলেন কম না বেশি? আমার নবীর উপরে এই কোরআন নাজিল হওয়ার কারণে আমার নবীর সম্মান মর্যাদা বেড়ে গিয়েছে। আবার এই কোরআন যেই রাতে নাজিল হয়েছে সেই রাত বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত, লাইলাতুল কদরের রাত বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত। আবার এই কোরআন যেই ফেরেশতার মাধ্যমে এই কোরআন আমার নবীর উপরে নাজিল করা হয়েছে সেই ফেরেশতা জিবরিল আমিন, ফেরেশতা কুলের মাঝে তিনি শ্রেষ্ঠ ফেরেশতা। সুবহানাল্লাহ পড়বেন না? আবার এই কোরআন যেই মাসে নাজিল হয়েছে, যেই মাসে এই কোরআনে কারীম নাজিল হয়েছে সেই মাসের সম্মান, সেই মাসের মর্যাদা কম না বেশি? আসতে বলবেন না কম না বেশি? সেই মাসের সম্মান, সেই মাসের মর্যাদা অন্য অন্য 11 মাসের তুলনায় সেই মাসের সম্মান, সেই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যিনি, তিনি কে? রব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস
وبينات من الهدى والفرقان আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন এই কোরআন রমজান মাসে রমাদান মাসে এই কোরআনে কারীম নাযিল করার কারণে সেই মাসের সম্মান সেই মাসের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আবার এই কোরআনের সাথে আপনি যদি সংস্পর্শ, এই কোরআনের যত সংস্পর্শে আসতে পারবেন আপনার সম্মান মর্যাদাও বাড়িয়ে দিবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ। এই যে আমি কোরআন থেকে কথা বলার কারণে আমাকে আপনারা ইনভাইট করেছেন, কি বলেন? আপনাদের এখানে কেন আসছি আমি? কোরআন থেকে কথা বলার জন্য। কোরআন থেকে কথা বলার কারণে আপনারা আমাকে ইনভাইট করেছেন, এখানে এনেছেন, আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন কে? আপনিও এই কোরআনের সাথে যত এই কোরআনের সংস্পর্শে আসবেন ততই আপনার সম্মান আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন একজন। আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ। এজন্য আমার ভাইয়েরা এই কোরআনের সংস্পর্শে আসতে হবে। এই কোরআনের সাথে আমাদের যত বেশি কানেকশন হবে, যত বেশি সম্পর্ক হবে, তত বেশি আমাদের আমল নামায় নেক আমল বাড়িয়ে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। সম্মান মর্যাদাও দিবেন, আপনার আমল নামায় নেকি দিয়ে ফিল আপ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আর যদি এই কিতাবের সংস্পর্শে, এই কিতাব অনুযায়ী আপনার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, আপনার এই কোরআন দিয়ে যদি আপনি আপনার জীবন সাজাতে না পারেন, এই কোরআন অনুযায়ী যদি জীবন গঠন না করেন, এই কোরআনকে যদি আপনি না মানেন, আপনার সম্মান মর্যাদা বাড়াবেন আল্লাহ? না। প্রিয় ভাইয়েরা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো? সম্মানিত ভাইয়েরা, আমি বেশ লম্বা চূড়া করব না, আপনাদের কষ্ট হয়ে যাবে, বেশি লম্বা চূড়া করব না, অল্প কিছুক্ষণ আমরা কথা বলে আমরা একসাথে মুনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। আসেন আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আজকে জানার চেষ্টা করব। জীবনে বরকত যদি অর্জন করতে চান, বারাকা যদি অর্জন করতে চান, কিছু আমল আমরা আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। বরকত বা বারাকা, আপনার জীবনে যদি বরকত না থাকে, বারাকা না থাকে, আপনার জীবনটা দুনিয়াতেই জাহান্নাম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বরকত যদি না থাকে, আমি আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি। বরকত যদি না থাকে, আপনি মাসে লক্ষ টাকা ইনকাম করলে ওই টাকা আপনি ধরে রাখতে পারবেন না। ওই টাকা কিভাবে চলে যাবে? আপনার ওষুধের খরচ, আপনার ছেলের হসপিটাল বিল, এইভাবে করে চলে যাবে, শেষ হয়ে যাবে। 1 লক্ষ টাকা ইনকাম করেও আপনি টিকাতে পারবেন না। আর বরকত যদি থাকে, যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা ভ্যান চালায়, তারা 30,000 20,000 টাকা যে ইনকাম করে, ওই টাকা তারা সারা মাস খেয়ে আরো 5,000 টাকা বেঁচে যায়। এটাই হচ্ছে বরকত। কথা আপনারা বুঝতে পেরেছেন আমার? যদি জীবনে আপনারা বরকত পেতে চান, আপনাদের জীবনে যদি বরকত পেতে চান, তবে কি করতে হবে, কি আমল করতে হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে খুব সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আহারে, আমরা তো এখানে অনেক সুস্থতা নিয়ামত পেয়ে এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আমার গত পরশু প্রোগ্রাম ছিল সিলেটে। তো আমার একজন পরিচিত মানুষ হসপিটালে ভিজিট করতে গিয়ে, আহারে মানুষের কি অবস্থা, কত কষ্টে আছে হসপিটালগুলোতে, মানুষজন কত কষ্টে আছে, কত দুঃখে আছে। আপনারাও যদি একটু ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা আমাদেরকে কত ভালো রেখেছেন, কত সুস্থতার নিয়ামত দিয়ে রেখেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু আপনাকে যখন জিজ্ঞেস করা হয়, ভাই কেমন আছেন, আপনি কি বলেন? আরে ভাই আছি কোন রকম। এই ধরনের বলা লোক আপনাদের এলাকায় নাই, কি বলেন? আছে না নাই? অথচ আল্লাহ তাআলা আপনাকে এত ভালো রেখেছেন, আপনি এখনো হাঁটা চলা করতে পারছেন, এখন আপনি চলাফেরা করতে পারছেন, স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারছেন। এজন্য আমরা সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, যদি জীবনে আপনি বরকত পেতে চান, জীবনে যদি আপনি বারাকা পেতে চান, 1 নাম্বার কাজ হচ্ছে ঈমান আনতে হবে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। ঈমান আনতে হবে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। রব্বুল আলামিন বললেন, ওয়ালাউ আন্না আহলাল
القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون আর জোরে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বললেন যদি তোমরা বরকত পেতে চাও, এক নাম্বার কাজ হচ্ছে, এক নাম্বার করণীয় হচ্ছে ঈমান আনতে হবে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। এখন বলবেন হুজুর ঈমান তো আমাদের আছে, এই ওয়াজ আমাদের দরকার নাই, এই ধরনের লোক আছে না নাই? একদিকে আপনি নিজেকে ঈমানদার দাবি করেন, নিজেকে পাক্কা মুমিন দাবি করেন, আবার আরেকদিকে সুদের সাথে ঘুষের সাথে আপনার সম্পর্ক আছে, এই ধরনের লোক আপনাদের এলাকায় একজনও নাই। কি বলেন, আছে না নাই? নাই। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বললেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনতে হবে। ঈমান আনতে হবে, ঈমান শুধু আনলেই হবে না, ঈমান এনে ঈমানের দাবিগুলো পূরণ করতে হবে। শুধু ঈমান আনলে চলবে না, মুখে আপনি যতই বলেন আমি আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান এনেছি, কিন্তু বাস্তব জীবনে যদি আপনি ঈমানের দাবিগুলো পূরণ না করেন, বাস্তব জীবনে যদি 5 ওয়াক্ত নামাজ না পড়েন, রোজা না রাখেন, আপনার আল্লাহ তাআলা যেই বিধিবিধানগুলো দিয়েছে এগুলো যদি না মানেন, আপনি যতই বলেন আপনি মুমিন, আপনি যতই বলেন আপনি ঈমানদার, আসলে আপনি এখনো ঈমানদার হতে পারেন নাই, তবে ঈমানের দোকানদার হতে পেরেছেন। ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহ বললেন ঈমান আনতে হবে। যদি তোমরা বরকত পেতে চাও, এক নাম্বার ঈমান আনতে হবে, এরপরে তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। এখন বলবেন হুজুর তাকওয়া এটা আবার কি? তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা, ভীতি অর্জন করা। তাকওয়া এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে ভয় করা। কাকে ভয় করা? সবাই বলেন কাকে ভয় করা? আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করে যাবতীয় হারাম কাজ থেকে বেঁচে থাকার নামই হচ্ছে তাকওয়া। কথা বুঝতেছেন? আল্লাহকে ভয় করে আপনি যত হারাম কাজ আছে সব কিছু থেকে আপনি বেঁচে থাকলেন, এটাই হচ্ছে তাকওয়া। যার মধ্যে, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, তার দ্বারা যাবতীয় হারাম কাজ, যাবতীয় পাপের কাজ, যাবতীয় টেন্ডারবাজি, চাঁদাবাজি, যাবতীয় সমাজে যত বিশৃঙ্খলা আছে, ইফটিজিং, যত যা আছে, তার দ্বারা সম্ভব হবে। কারণ তার হৃদয়ে আছে কার ভয়? সবাই বলেন কার ভয়? আপনার হৃদয়ে আল্লাহর ভয় থাকলে আপনি হারাম কাজ করতে, অপরাধ করতে, পাপ করতে, অন্যায় করতে আপনার বিবেক আপনাকে বাধা দিবে। ঠিক কিনা বলেন? যার হৃদয়ে আল্লাহর ভয় থাকে তারে আপনি পুলিশ দিয়ে পিটায়ও তার দ্বারা খারাপ কাজ আপনি করাতে পারবেন? কথা বলেন না কেন? পারবেন না। এজন্য আল্লাহ বললেন এক নাম্বার ঈমান আনতে হবে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। তাকওয়া কাকে বলে? তাকওয়ার ডেফিনিশন কি? তাকওয়া কাকে বলে? একটা ঘটনা আপনাদেরকে শোনালে ভালো করে বুঝতে পারবেন। এই ঘটনাটি সুনানে বাইহাকির মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সফর সঙ্গীদেরকে সাথে নিয়ে তিনি সফরে বের হয়েছেন। পথিমধ্যে জোহরের সময় হয়ে গিয়েছে, দুপুরের সময় যখন হয়ে গিয়েছে, তার সাথে যত সফর সঙ্গী আছে সবাইকে বললেন তোমরা সবাই একসাথে বসে যাও, দস্তরখানা বিছিয়ে বসে যাও, আমরা সবাই দুপুরের খাবার গ্রহণ করব। ঠিক ওই সময়ে ওই দস্তরখানার পাশ দিয়ে, তাদের পাশ দিয়ে এক রাখাল তার ঘোড়া বা বেড়ার পাল, ছাগলের পাল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বললেন আসো, রাখালকে ডেকে বললেন আসো আমাদের সাথে এসে বসো, আমরা দুপুরের খাবার খাবো, তুমিও আমাদের সাথে খাও। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যখন খাবার খান
আপনাদের আশপাশ দিয়ে কেউ যেতে লাগলে আপনারা তাকে ডাকেন না, আসো আসো একসাথে খাবার খাই, ইনভাইট করেন না আপনারা এভাবে, ডাকেন আসো একসাথে খাই। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ডাকলেন, রাখালকে যখন ডাকলেন, রাখাল বলে না না আমি খেতে পারবো না, আমি খেতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। রোজা রাখলে খাওয়া যায় নাকি? কথা বলেন, খাওয়া যায়? আপনাদের এলাকায় খাওয়া যায়? তো কথা বলছেন না যে, আমি তো বুঝতেছি না যে রোজা রাখলে আপনাদের এদিকে খাওয়া যায় না, রোজা রাখলে খাওয়া যায় না। রাখাল বলল না আমি খেতে পারবো না। কেন পারবা না? আমি রোজা রেখেছি। রাখালকে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাখালের এই কথা শুনলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন রাখালকে একটু টেস্ট করি, তার ঈমানের লেভেলটা কেমন, তার তাকওয়ার লেভেলটা কেমন, তার তাকওয়া আল্লাহ ভীতি কেমন, একটু তাকে টেস্ট করা হোক। তাকে বলল ভাই, রাখাল ভাই আমার, আমাদের কাছে আজকে খুব দামি দামি খাবার আছে, যত দামি দামি খাবার আছে হয়তো তুমি সারা জীবন এই খাবার তুমি দেখো না, আসো একসাথে বসো, নফল রোজাই তো ভেঙে ফেলো, নফল রোজাই তো ভেঙে ফেলো, আসো বসো একসাথে খাবার খাও। রাখাল বলে যে না, খেতে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। রোজা রাখলে খাওয়া যায় না, আমি খেতে পারবো না। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তাকে বললেন তাহলে তোমার কাছে যে ছাগলের পাল কিংবা ভেড়ার পাল আছে, এই ভেড়ার পাল থেকে একটা ভেড়া আমাদেরকে দিয়ে দাও, তোমাকে কিছু টাকা পয়সাও দিব, এবং তুমি যে ইফতার করবে ইফতারের সময় তোমাকে কিছু গোশত দেওয়া হবে, কিছু মাংস দেওয়া হবে, তুমি আমাদের কাছে একটা ভেড়া আমাদের কাছে বিক্রি করে দাও। সে বলল যে না, কারণ এই ভেড়ার পাল এই ছাগলের পাল এটা আমার নয়, এটা আমার মালিকের। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল তোমার মালিক এখানে তো দেখতেছে না, তোমার মালিক তো এখানে দেখছে না যে তুমি কারো কাছে কি ছাগল ভেড়া বিক্রি করে দিচ্ছ নাকি, অনেকগুলো ছাগল অনেকগুলো ভেড়া তোমার আছে, আমার কাছে একটা বিক্রি করে দাও, সমস্যা কি? তোমার মালিক তো আর দেখে না। আর মরুভূমিতে যখন ছাগল কিংবা ভেড়া নিয়ে যখন তারা রাখালরা যেত, অনেক সময় বাঘের আক্রমণ ঘটতো, বলবা যে তোমার মালিককে একটু বুঝ দিবা যে বাঘে আক্রমণ করে একটা নিয়ে গেছে, একটা বুঝ দিয়ে দিবা। তখন ওই রাখাল বলল যে না, আমি আমার মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু আমার মালিক আপনার মালিক আমার মালিকের মালিক আইনাল্লাহ, আল্লাহু আকবার। তিনি বললেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ তো দেখছে। সুবহানাল্লাহ পড়েন। একজন রাখাল তার ঈমান তার তাকওয়া কেমন, সে চাইলে একটা ছাগল একটা ভেড়া তাদের কাছে বিক্রি করেই দিতে পারত, কিন্তু আল্লাহর ভয় তার মধ্যে আছে। আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। তার তাকওয়া লেভেল এত বেশি ছিল যে সে আল্লাহর ভয় তার মধ্যে এত বেশি ছিল যে সে তার মালিকের কথা চিন্তা করে নাই, চিন্তা করেছে আমার আল্লাহ তো দেখছেন, আমার আল্লাহ তো দেখছেন, কিয়ামতের দিন আমি ধরা পড়ে যাব। আল্লাহু আকবার। রাখালের তাকওয়া এমন ছিল, এটা হচ্ছে তাকওয়ার ডেফিনিশন। এজন্য যত যাই হোক, সব জায়গায় সবখানে আমাদেরকে যিনি দেখেন, সবাই আওয়াজ করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আপনি যখন প্রকাশ্যে অপরাধ করেন সেটাও দেখেন তিনি কে, গোপনে আপনি অপরাধ করছেন অন্যায় করছেন সেটাও দেখেন তিনি কে। আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন? সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে তিনি যখন তার যখন ক্ষমতা ছিল, তিনি যখন খলিফা ছিলেন, তিনি বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে তিনি খোঁজ খবর রাখতেন, তার এলাকার মানুষের, তার জনপদের মানুষের তিনি খোঁজ খবর রাখতেন। তিনি রাতের বেলায় বের হলেন, রাতের বেলায় তিনি বের হয়ে খোঁজ খবরের জন্য জনগণ কি অবস্থায় আছে, কোন পরিস্থিতিতে আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নিচ্ছেন। রাতের বেলা তিনি যখন বের হলেন, হঠাৎ একটা সাউন্ড শুনতে পেলেন।
সাউন্ডটা হচ্ছে মেয়ে তার মাকে বলছে উটনির দুধ দহন করে নিয়ে আসছি, উটনির দুধের মধ্যে পানি মেশাও। অথচ খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন দুধে পানি মেশানো যাবে না, খাবারে পানি মেশানো যাবে না। মা তার মেয়েকে যখন বলল উটনির দুধ দহন করে নিয়ে আসছি, পানি মেশাও, তখন ওই মেয়ে বলল যে মা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন যে খাবারে দুধে পানি মেশানো যাবে না। তখন মা বলল, আরে আমার পাগল মেয়ে, ওমর কি তোদের এখানে এসে বসে আছে, তোদের ঘরে বসে আছে? ঠিক ওই সময়ে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথা শুনতে পাচ্ছেন। আল্লাহু আকবার! কেমন তাকওয়া ছিল, কেমন আল্লাহর ভয় ছিল। অন্যায় করতে গিয়ে বারবার বিবেকে বাধা দিত। আমার ভাইয়েরা, এই তাকওয়া আমাদের মধ্যে দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর ভয়, যার হৃদয়ে আল্লাহর ভয় থাকবে তার দ্বারা খারাপ কাজ, অন্যায় কাজ, অপরাধ তার দ্বারা হবে। কথা বলেন, হবে? তাহলে জীবনে যদি আপনি বরকত পেতে চান, জীবনে যদি আপনি বারাকা পেতে চান, এক নাম্বার কাজ হচ্ছে ঈমান আনতে হবে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। ঈমান আনতে হবে এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। এরপরে দুই নাম্বার করণীয় হচ্ছে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ। সবাই পড়েন না আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট, কিন্তু এর ফজিলত কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? আস্তাগফিরুল্লাহ এই ছোট্ট বাক্যটা ছোট্ট হতে পারে, কিন্তু এর ফজিলত কত বেশি। একটা ঘটনা আপনাদেরকে শোনালে ভালো করে বুঝতে পারবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি একবার সফরে বের হয়েছেন হাদিস কালেকশনের জন্য। তিনি সফরে বের হওয়ার পরে শীতের রাত, মাগরিবের নামাজ এক মসজিদে তিনি আদায় করেছেন। ওই মসজিদে তিনি আবার এশারের সালাত আদায় করেছেন। এশারের সালাত আদায় করে তিনি চিন্তা করলেন ওই মসজিদে রাত যাপন করে ফেলবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? শোনা যায়, বোঝা যায়? কষ্ট হচ্ছে না তো? প্রিয় ভাইয়েরা, মানুষজন এখানে আপনারা কতজন আছেন এটা কোনো ম্যাটার না। এখান থেকে কিছু কথা, কিছু জ্ঞান বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য, ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ইমাম আহমদ ইবনে হাম্বল সফরে বের হয়েছেন হাদিস কালেকশনের জন্য। মসজিদে তিনি মাগরিবের নামাজ আদায় করলেন, এশারের সালাত আদায় করলেন। এশারের সালাত আদায় করে তিনি চিন্তা করলেন সেই মসজিদে তিনি রাত যাপন করে ফেলবেন। কিন্তু মসজিদের খাদেম এসে বলে, না, থাকা যাবে না, মসজিদ থেকে বের হয়ে যান। তিনি বের হয়ে গেল। বের হয়ে তিনি হাঁটতে শুরু করলো। যেতে যেতে তিনি একটা বাজারে চলে গেল। ওই বাজারে একটা রুটি বিক্রেতা, রুটি দোকান, রুটি বানাচ্ছিল। ওই রুটি বিক্রেতার অবস্থা দেখে, তার কথাবার্তা দেখে তিনি চমকে গেলেন। তিনি দেখে তাকিয়ে রইলেন। রুটি বিক্রেতা রুটি বিক্রি করছে আর পড়ছে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। রুটি বিক্রেতা খামির বানাচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রেতা তার রুটিকে ক্রেতার কাছে দিচ্ছে, যে কিনতে এসেছে বা ক্রেতা তাকে দিচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। ক্রেতা থেকে নিচ্ছে, টাকা নিচ্ছে, পড়ছে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তো অবাক হয়ে গেলেন। তিনি অবাক হয়ে চিন্তা করলেন, ইয়া শাবাব, হে যুবক, তুমি যে এভাবে আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা বারবার পড়ছো, এটা পড়তে পড়তে খামির বানাচ্ছো, এটা পড়তে পড়তে তুমি ক্রয় বিক্রয় করছো, এটার ফজিলতটা কি? ফজিলত জানার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমার ভাইয়েরা, সেই রুটি বিক্রেতা বলল, আমি আমার জীবনে যত দোয়া করেছি, আমার রব সব দোয়া কবুল করেছেন, একটা দোয়া আল্লাহ তাআলা এখনো কবুল করেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি চিন্তায় পড়ে গেলেন। তিনি আরো কিউরিসিটি তার এত বেশি বেড়ে গিয়েছে। তিনি বললেন, তোমার সব দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া ছাড়া, ওই দোয়াটা কি বলো? তখন রুটি বিক্রেতা বলল, আমি শুনেছি এই এলাকায়, আমি শুনেছি এই সময়ে সবচেয়ে জগৎ বিখ্যাত হাদিস বিশারদ
যার নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমি আমার জীবনের শেষ আশা ছিল যাতে করে তাকে আমি দেখতে পারি, তাকে দেখতে পারলে তার হাতে হাত রাখতে পারি এবং তার কপালে একটা চুমু এঁকে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলকে পেতে তার দরবারে যাওয়া লাগবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার দরবারে ছুটে এসেছেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, তাহলে এই আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট হতে পারে, কিন্তু ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আস্তাগফিরুল্লাহ এই বাক্যটার সাথে যদি আপনি লেগে থাকতে পারেন, বারবার যদি আপনি পড়তে পারেন, আমার ভাইরা, আল্লাহ তাআলা ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে আপনার রিজিকের ব্যবস্থা করবেন, আপনার টাকা পয়সার ব্যবস্থা করবেন, আপনি কল্পনাই করতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। এমন জায়গা থেকে আপনার খুব টাকার দরকার, আপনার টাকার দরকার, আপনার মেয়েকে বিয়ে দিবেন বা আপনার জরুরি প্রয়োজনে টাকার দরকার। হায় আল্লাহ, আমার কাছে তো টাকা নাই, কি করবেন? আস্তাগফিরুল্লাহ এই আমলটা বাড়িয়ে দিবেন প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়। যতক্ষণ আপনি সময় পান ততক্ষণ এই আস্তাগফিরুল্লাহ এই আমলটা করবেন, দেখবেন আপনার টাকা কোত্থেকে আসবে আপনি চিন্তাই করতে পারবেন না। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এই আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট হতে পারে, কিন্তু এই আস্তাগফিরুল্লাহ এটার ফজিলত অনেক বেশি। এজন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই? আস্তাগফিরুল্লাহ যারা রেগুলার পড়বে, বিপদ আপদ থেকে, যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবে। বিপদ আপদ থেকে যদি বাঁচতে চান, কত বালা মুসিবত সমাজে আছে না নাই? এই বিপদ আপদ থেকে যদি বাঁচতে চান, তাহলে এই আস্তাগফিরুল্লাহর আমল কম কম করার দরকার না বেশি বেশি? বেশি বেশি করার দরকার। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, এজন্য আস্তাগফিরুল্লাহ আবার আরেকটা ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার যাকে বলে। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আ'উযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তিগফার যদি আল্লাহর কোন গোলাম রাতের বেলায় পড়ে, সে ঘুমিয়ে যায়, ওই ঘুমন্ত অবস্থায় যদি সে মারা যায়, ওই লোকটা জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর কোন গোলাম যদি সাইয়্যিদুল ইস্তিগফার সকাল বেলায় তেলাওয়াত করে, সকাল বেলায় ফজরের সময় তেলাওয়াত করে, ওই দিনের মধ্যে যদি ওই লোকটা মারা যায়, ওই লোকটা জান্নাতি। ওই লোকটাকে আল্লাহ তাআলা নিরাপত্তার চাদর আবৃত করে রাখবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, অনেক ফজিলত আছে আস্তাগফিরুল্লাহ। এজন্য বেশি বেশি আমরা আস্তাগফিরুল্লাহ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এরপরে বিশেষ করে যদি আপনি জীবনে বরকত পেতে চান, জীবনে যদি আপনি বরকত পেতে চান, তাহলে সালাম দিবেন, বেশি বেশি কি দিবেন? সালাম দিবেন। পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? সবাইকে সালাম দিবেন। সালাম দিলে আপনার রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষদেরকে রিজিকের মধ্যে বরকত দেন যারা বেশি বেশি সালাম দেয়, বেশি বেশি সালাম দেয়। সালামের ফায়দা হচ্ছে চারটা। জোরে বলেন, কয়টা? সবাই বলেন, কয়টা? চারটা। এক নাম্বার, সালামের মাধ্যমে দোয়া হয়। সালাম, আপনি আরেকজনের জন্য দোয়া করছেন, কি বলছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহ তাআলা শান্তি রহমত বর্ষিত হোক। আপনি আরেকজনকে যখন সালাম দেন, আপনি শান্তি কামনা করেন, বলেন যে আপনার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক, রহম করুক আল্লাহ তাআলা আপনাকে। আমার ভাইয়েরা, এই সালামের মাধ্যমে পারস্পরিক দোয়া হয়ে যায়, ঠিক না বলেন? এই সালামের মাধ্যমে সওয়াব হয়। কি হয়? সওয়াব হয়। এই সালামের মাধ্যমে ঘরের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ পড়েন। ঘরে যখন ঢুকবেন কি পড়বেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার নবীজি যখন ঘরে ঢুকতেন, আমার নবীজি পড়তেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে ওই ঘরে কোন ধরনের জিন, কোন ধরনের যাবতীয় জিন, এই ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত
করবে। পড়েন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনাদের আওয়াজ না থাকলে, রেসপন্স না থাকলে কথা বলে মজা পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, জীবনে যদি বরকত পেতে চান, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। কিসের সাথে? কোরআনের সাথে। কোরআনের সাথে যারা সম্পর্ক বৃদ্ধি করে তাদের আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। কোরআনের সাথে যাদের সম্পর্ক বৃদ্ধি হয় তাদের সম্মান বৃদ্ধি হয়ে যায়। এই যে আপনাদের এলাকায় কোরআনকে রেখে অনেকে ছোট্ট বাচ্চারা তেলাওয়াত করে, আপনারা মুরব্বীরা অনেকে কোরআনকে রাখার জন্য একটা রেহাল আছে না, কি বল আপনাদের এদিকে? রেহাল। রেহাল, এই যে রেহাল, যখন আপনি কোরআন রেহালে রেখে তেলাওয়াত করেন, এই রেহাল যদি আপনার পায়ে লেগে যায়, কি করেন আপনি? সালাম করেন। কি করেন? সালাম করেন। অথবা এই কোরআনে অনেক বস্তু নিয়ে আছে, কাপড় আছে, এই কাপড় অনেক সময় পায়ে লেগে গেলে আপনি কি করেন? সালাম করেন। এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, রেহাল এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে অনেক কাপ আপনার পায়ে লেগে গেলে, এই যে আমার পায়ে সুপার কাপ লেগে যাচ্ছে, আমি কি সালাম করতেছি? না। কোরআন যেই রেহালের মধ্যে, যেই কাঠের মধ্যে থাকে, ওই কাঠ যদি আমাদের পায়ে লেগে যায় তখন আমরা সালাম করি, আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, ঠিক কিনা বলেন? এই কোরআনের সাথে যখন আমাদের সম্পর্ক বৃদ্ধি হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদের সম্মানও বাড়িয়ে দিবেন, আমাদের রিজিকে বরকত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আবার যদি জীবনে বরকত পেতে চান, নামাজের সময় হয়ে গেলে সব কাজ বন্ধ হয়ে যাবে। নামাজের সময় হয়ে গেলে সব কাজ বন্ধ হয়ে যাবে, তখন আমরা সালাত আদায় করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, যদি নামাজ আপনি না পড়েন, নামাজ যদি না পড়েন, আপনার কাজের কারণে, কোনো কাজের কারণে আপনি নামাজকে ত্যাগ করে আপনি ওই কাজটা করতে গেলেন, আর ওই অবস্থায় যদি আপনি মারা যান, কি বলে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাবে? সাকর নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর قالوا لم نك من المصلين। আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, সাকর নামক জাহান্নামে যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, কিসে তোমাকে এই সাকর নামক জাহান্নামে নিয়ে আসলো, তখন সে বলবে, তখন অপরাধীরা বলবে, পাপিষ্ঠরা তখন বলবে, মা সালাকাকুম ফি সাকর, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়ায় নামাজ পড়ি নাই, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, নামাজের ধারে কাছেও যাই নাই। মুয়াজ্জিন 5 ওয়াক্ত আল্লাহু আকবারের আযান দিয়েছে, মুয়াজ্জিন বারবার ডেকেছে, কিন্তু আমরা যাই নাই। মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে গিয়েছি, কিন্তু আমরা নামাজে যাই নাই। সেদিন সাকর নামক জাহান্নাম যখন জিজ্ঞেস করবে, কিসে তোমাকে জাহান্নামে নিয়ে আসলো, তখন তারা বলবে, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। এই মুসল্লি না অবস্থায়, অর্থাৎ নামাজ না পড়া অবস্থায় যদি মারা যান, সাকর নামক জাহান্নাম আমাদের জন্য রেডি করে রাখবেন যিনি, তিনি কে? আমার ভাইরা, এজন্য কবি খুব সুন্দর করে আমাদেরকে বলেন, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাজরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। ঘুমের ভেতর ফজর চলে যায়, হেলায় খেলায় জোহর আসর চলে যায়, মাগরিব চলে যায়। কবি বলে, এখনো সময় আছে, এর সাথে চলে আসো, এখনো এশার জামাতে
সময় আছে, চলে আসো। তারপরেও আল্লাহর কোন গোলাম, এমন অনেক গোলাম আছে এশারের নামাজও পড়ে, আছে না নাই? আপনাদের এলাকায় নেই এগুলো? কি বলেন আমার ভাইয়েরা? এরপরে জীবনে যদি আপনি বরকত পেতে চান, জীবনে যদি আপনি বারাকা পেতে চান, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়তে হবে? বিসমিল্লাহ পড়তে হবে। খাওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আপনি প্রতিটা কাজের শুরুতে আপনি পড়তে বসেছেন, যারা পরীক্ষার্থী আছে পড়তে যখন বসবে তখন বিসমিল্লাহ বলে পড়তে বসলে ওই পড়ার মধ্যে বরকত দান করবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, প্রতিটা কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব, তাহলে আপনার রিজিকে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন তোমরা ঘরে ঢুকবা তখন তোমরা বিসমিল্লাহ পড়ে ঘরে ঢুকবা। যদি বিসমিল্লাহ পড়ে যদি আপনি ঘরে ঢুকেন, শয়তান কি বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা মাবিতা লাকুম ওয়ালা আশা। শয়তান তখন বলে, শয়তান তার সঙ্গী সাথীদেরকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, তোমাদের জন্য আজকে খাবারের ব্যবস্থাও করতে পারি নাই, থাকার ব্যবস্থাও করতে পারি নাই। আর যদি আপনি বিসমিল্লাহ না পড়ে ঘরে প্রবেশ করেন, আপনার ঘরে শয়তান জিন আসর করতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি বরকত পেতে চাও, যখন তোমরা ঘরে ঢুকবা বিসমিল্লাহ পড়ে ঘরে ঢুকবা। আমার ভাইয়েরা, এরপরে জীবনে যদি আপনি বরকত পেতে চান, সাউন্ড এরকম করলে কেন? এখানে এসে সাউন্ডটা তখন তো ঠিক ছিল, হঠাৎ করে সাউন্ডটা কে জানি আসলো না এখানে? এতক্ষণ ঠিক ছিল, হঠাৎ করে সাউন্ডটা কি যেন হয়ে গেল। আমার ভাইয়েরা, জীবনে যদি বরকত পেতে চান, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে হবে, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্নকারীরা কখনো জান্নাতে যেতে পারবে? কথা বলেন না, পারবে না। এরপরে আপনি যদি জীবনে বরকত পেতে চান, সাউন্ডটা আগের মতো করে দেন, এটা কি ধরছেন আপনি? জীবনে যদি আপনি বরকত পেতে চান, সকাল সকাল কাজ শুরু করে দিতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত মানুষ সকাল সকাল কাজ করে, তাদের ব্যাপারে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতকে সকাল বেলার বরকত দান করেন। এজন্য সকাল সকাল যারা কাজ শুরু করে দেয়, তাদের কাজের মধ্যে বরকত দান করে দেন। যিনি, সবাই আওয়াজ করে বলেন, তিনি কে? এরপরে যদি আপনি জীবনে বরকত পেতে চান, হারাম উপার্জন করা যাবে না, হারাম উপার্জন করা যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না। আমার ভাইয়েরা, সুদ আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সুদ যারা খায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার বান্দাদের জন্য সুদকে করেছি হারাম আর ব্যবসাকে করেছি হালাল। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। সুদ, ঘুষ, ঘুষ আছে না আপনাদের এলাকায়? কি বলেন, আছে না? ইউনিয়ন পরিষদগুলোতে ঘুষ আছে না? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা ঘুষ খায়, যারা ঘুষ দেয়, উভয় জাহান্নামী বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য এই সুদ, এই ঘুষ, এগুলোর সাথে আমাদের কারো সম্পর্ক থাকা যাবে না। আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্তই হচ্ছে হারাম উপার্জন থেকে বেঁচে থাকা, হালাল উপার্জন। আপনার ইবাদত কবুল হবে না যদি আপনার উপার্জনে হারাম থাকে। কি থাকে? হারাম থাকে। আমার ভাইরা, এরপরে যদি জীবনে আপনি বরকত পেতে চান, বেশি বেশি সাদাকা করতে হবে। কি করতে হবে? বেশি বেশি সাদাকা করতে হবে, বেশি বেশি দান সাদাকা করতে হবে। আমার ভাইয়েরা, এই যে চমৎকার আয়োজন করলো,
এই সুন্দর আয়োজন যারা করেছে, আপনারা সহযোগিতা করেছেন, আপনারা তাদের জন্য সহযোগিতা আগেও করেছেন। আমি চাই আপনারা এখনো তাদের জন্য কিছু সহযোগিতা করার দরকার আছে না নাই? মাহফিল কমিটি কই? ভলেন্টিয়ার যারা আছে, চার কবে দিবে আমার ভাইয়েরা? দান সাদাকা, এটা আপনার রিজিকের মধ্যে বরকত নিয়ে আসে। কি নিয়ে আসে? বরকত নিয়ে আসে। দান সাদাকার কথা যখন বললাম, এই মাহফিলের জন্য বললো যে কিছু কালেকশন করে দেওয়ার কথা। আমি তো কালেকশন ওভাবে করতে পারি না, এটা কি বলে আলাদা একটা জগৎ। তো মাহফিল কমিটি কই? মাহফিল কমিটি থাকলে নাও বলতাম যে একটু যা, এখানে যারা আছেন তারা একটু কিছু সহযোগিতা। মাহফিল কমিটির ভাইরা কোথায়? সম্মানিত ভাইয়েরা, জীবনে যদি আপনি বরকত পেতে চান, জীবনে যদি আপনি বারাকা পেতে চান, তাহলে বেশি 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 দান সাদাকা করতে হবে। কি করতে হবে? দান সাদাকা করতে হবে। তো আপনাদের এই প্রোগ্রামের জন্য আমি চাই, ভলেন্টিয়াররা কোথায়? আপনাদের লোকজন কোথায়? একটু পরে করতাম। আচ্ছা, তোমার কাছে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমার ভাইরা। তাহলে জীবনে যদি আপনি বরকত পেতে চান, বারাকা পেতে চান, তাহলে দান সাদাকা করতে হবে। এরপরে জীবনে যদি আপনি বরকত পেতে চান, জীবনে যদি আপনি বারাকা পেতে চান, বেশি বেশি আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যে নিয়ামত আপনাকে দিয়েছেন, এই যে হাত, পা, চোখ, নাক, এগুলো আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। আপনার হাত আছে, আপনি বুঝতে পারেন না যে আপনাকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, অথচ যার হাত নাই সে বুঝে তার কত কষ্ট। ঠিক কিনা বলেন? যার কান নাই, দেখে কিন্তু শুনে না, তার কত কষ্ট, এটাকে আপনি বুঝতে পারবেন? যার কান আছে কিন্তু চোখ নাই, এমন অনেক মানুষ সমাজে আছে না? হ্যাঁ, অনেক মানুষ আছে না এমন? কান আছে বা কান নাই, চোখ আছে, চোখ নাই, কান আছে, কানে শুনতে পাচ্ছে কিন্তু দেখতে পাচ্ছে না। এটা তার কষ্টটা আপনি বুঝতে পারবেন না। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দরভাবে সৃষ্টি করেছেন, এজন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বললেন, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় করো, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব, আমি তোমাদের নিয়ামত আরো বাড়িয়ে দিব। আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। পড়েন না আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বললেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব তোমাদেরকে রিজিক দিয়ে আরো ভরপুর করে দিব। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবী লাশাদীদ, আমি আল্লাহর ধরা বড্ড কঠিন। আমি আল্লাহ তাআলা যখন ধরি তখন জনমের মতো ধরি। আমি আল্লাহ তাআলার পাকড়াও, আমি আল্লাহ তাআলার শাস্তি বড্ড কঠিন, বড্ড কঠিন। এই জন্য সবসময় শুকরিয়া আদায় করব কার? আর জোরে বলেন কার? এরপরে যদি আপনি জীবনে বরকত পেতে চান, সব সময় তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করার দরকার আছে না নাই? অন্য কোন মানুষের উপর কখনো ভরসা করতে যাবেন না, ভরসা করবেন একজনের উপরে। সবাই উচ্চ কণ্ঠে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এরপরে বরকতের জন্য দোয়া করবেন, সময়কে মূল্যায়ন করবেন, সময়কে মূল্যায়ন করবেন। সময় খুব দামি জিনিস, সময়কে যদি মূল্যায়ন না করেন আপনার জীবনে আল্লাহ বরকত দিবে না। আসেন আজকে আপনাদের এখানে যেই আলোচনা করলাম, জীবনে বরকত যদি পেতে চান, এক নাম্বার কাজ কি বললাম? ঈমান আনতে হবে,
এবং তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে, ঈমান আনতে হবে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করতে হবে। 2 নাম্বার বলেছি বেশি বেশি ইস্তিগফার করতে হবে, করা যাবে না ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার বললাম সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে হবে, করা যাবে তো ইনশাআল্লাহ। এরপরে 4 নাম্বার বললাম নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে নিতে হবে ইনশাআল্লাহ। এরপরে বললাম কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। এই যে আপনারা আজকে চমৎকার এই আয়োজনে আসলেন, এই কোরআনের মাহফিলে আসলেন, আপনাদের সম্মান মর্যাদা কম না বেশি? কথা বলেন না কেন, কম না বেশি? কোরআনের সাথে, আমি তো আগেই বললাম, কোরআনের সাথে যাদের সম্পর্ক যত বেশি হবে তাদের সম্মান, তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ। কোরআনের সাথে যেই রাতে সম্পর্ক, অর্থাৎ যেই রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। যেই মাসে কোরআন নাজিল হয়েছে সেই মাসের সম্মান, সেই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এই যে আমাদের সামনে, আমাদের খুব সন্নিকটে চলে এসেছে ফেব্রুয়ারির সম্ভবত 19 তারিখ, এই যে রমাদান মাস চলে আসছে, সম্মানিত মাস। আল্লাহ তাআলা সম্মানিত মাস বলে সম্বোধন করেছেন কোরআনে কারীমে। এই যে সম্মানিত মাস রমাদান মাস আমাদের সম্মুখে চলে আসছে, রমজান মাস চলে আসছে, এই মাস দোয়া কবুলের মাস। আল্লাহ তাআলা এই মাসকে এত সম্মানিত করেছে, এই মাসে আপনি দোয়া করতে দেরি হবে, কবুল করতে আল্লাহ দেরি করবে না। এই মাস নিয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? যেহেতু মাহফিলের সিজন এবার ফেব্রুয়ারিতে সম্ভবত খুব একটা মাহফিল হবে না, জানুয়ারিতেই মাহফিল অনেক জায়গায় বন্ধ করা হচ্ছে বা করে দিচ্ছে। সামনে যে নির্বাচন আছে, নির্বাচনের কারণে অনেক জায়গায় মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। রমজান, এই যে রমাদান মাস আমাদের সম্মুখে চলে আসছে, এই রমজানের ফজিলত, এই রমজানের গুরুত্ব কম না বেশি? বেশি, অনেক বেশি। রব্বুল আলামিন সম্মানিত মাস বলে ঘোষণা করলেন। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বললেন রমজান মাস এটা হচ্ছে যেই মাস, এটা হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, মানুষের জন্য হেদায়েতের বাণী করে কোরআন নাজিল করেছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা সুস্পষ্ট নির্দেশনা বলে এই কোরআনে কারীমে দিয়েছেন। এই মাসটিকে আল্লাহ তাআলা এত বেশি সম্মান, এত বেশি মর্যাদা দিয়েছেন। এই মাসে কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই মাসকে আল্লাহ তাআলা এত বেশি সম্মানিত করেছেন। এই মাস যখন চলে আসে, রমাদান মাস যখন চলে আসে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা জাআ রমাদান, রমাদান মাস যখন চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবুন নার ওয়া সুফিনাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রমজান মাস যখন চলে আসে, আল্লাহর হাবিব বললেন জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন আর জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেন। সুবহানাল্লাহ পড়েন। এরপরে আল্লাহ বললেন শয়তানকে শিকল বন্দী করা হয়, শয়তানকে শিকল বন্দী করা হয়। আমার ভাইয়েরা, এই রমাদান মাস আল্লাহ তাআলা বছরে একটা মাস দিয়েছেন। এই মাস সারা বছর 11টি মাস আমরা যে আল্লাহর নাফরমানি করে ফেলি, ভুল করে ফেলি, অপরাধ করে ফেলি, এই অপরাধ করার পরে রমাদান মাস আসে সেই ভুলগুলো, সেই পাপগুলো জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়েন। রমাদান মাস কেন আসে? আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেওয়ার জন্য এই রমজান মাস দিয়েছেন কে? আল্লাহ তাআলা রমজান মাস প্রতি বছর দিচ্ছেন, আপনিও প্রতি বছর পাচ্ছেন। আমরা তো এখন রজব শাবান আমরা অতিক্রম করছি। আল্লাহ নবী এই সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা দোয়া করতেন আমার নবীজি আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ রজব শাবানে বরকত দেন
এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দেন, পড়ে না আমিন। আমার ভাইরা, গত বছর রমজান পেয়েছে, কিন্তু এই বছর রমজানের আগে এই মাসে দুনিয়া থেকে চলে গিয়েছে এমন মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? যেই কোনো মুহূর্তে নিঃশ্বাস চলে যেতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? যেই জমিনে আছি সেই জমিন আমাদের নয়, পরের জায়গা পরের জমি, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমিন, ঘর বাঁধিয়ায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই ঘরের মালিক নই। যে ঘর আপনি তৈরি করলেন, আপনি কি ভাবছেন এই ঘর আপনার? না, আপনার ছেলেও বলে যে এই ঘর আমার, ছেলেও বলে, আপনার নাতিও বলবে এই ঘর আমার, কিন্তু সবাইকে আমাদের সবাইকে কবরে চলে যেতে হবে। ওটাই হচ্ছে আমাদের আসল ঘর, ঠিক কিনা বলেন? তো কবরে যাওয়ার আগে প্রস্তুতি তো নেওয়ার দরকার আছে। গুনাহ, পাপ এগুলোকে মুছে দেওয়ার জন্য, জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেওয়ার জন্য আমাদের সামনে একটা মাস আসছে। সেই মাসের নাম হচ্ছে রমাদান মাস। কি মাস? রমাদান মাস। রমজান যখন চলে আসে, আল্লাহ তাআলা বলেন জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ পড়েন। জাহান্নামের সব দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন। এই রমজান মাস এত বেশি ফজিলতপূর্ণ মাস হওয়ার পেছনে সবচেয়ে বেশি কারণ হচ্ছে এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। এই জন্য রমজান মাসের সম্মান, রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। অন্যান্য মাসে আপনি ইবাদত করলে আপনি যে নেক আমল, এটা নির্ধারিত নেক আমল, নির্ধারিত সওয়াব পান। আর রমজান মাসে আল্লাহ তাআলা বেহিসাবে, বিনা হিসাবে সওয়াব দিতেই থাকে। সুবহানাল্লাহ পড়েন। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের প্রত্যেকটি নেক আমল 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন কিন্তু ব্যতিক্রম হলো সওম, ব্যতিক্রম হলো রোজা। কেননা রোজা, সওম আমার জন্য রাখা হয়, আমি রব এর প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন রোজা, সওম এটা আমার জন্য রাখা হয়, আর আমি রব নিজ হাতে এটার প্রতিদান দিয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, কত সম্মানিত মাস, কত মর্যাদাপূর্ণ মাস আমাদের সামনে চলে এসেছে। এই মাসটি আল্লাহর কাছে এত বেশি সম্মানিত, এত বেশি মর্যাদাপূর্ণ মাস। এই মাসে নেক আমলের প্রতিদান আল্লাহ কেমন করে বাড়িয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি এই মাসে একটি নফল কাজ করবে, সেই জন্য অন্য মাসে একটি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ পড়বেন না? এই যে আমাদের সামনে যে রমজান মাস চলে আসছে, এই মাসে একটি নফল ইবাদত যদি আপনি করেন, একটি ফরজের সওয়াব দিয়ে দিবেন। তিনি কে? সবাই বলেন না তিনি কে? আর আল্লাহর হাবিব বললেন, আর যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো, সে যেন 70টি ফরজ আদায় করলো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই মাস আমাদের সম্মুখে, আমাদের একেবারে নিকটে চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, এই মাসে যারা উমরা করবে, একটি হজের, কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। অনেকের সামর্থ্য আছে, অনেকের সামর্থ্য থাকা পরেও অনেকে উমরায় যায় না, হজে যায় না, আছে না নাই? সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, কি করে জানেন? টাকা পয়সা গুলো সুদে লাগায়, ওই টাকা আরো বাড়ে আর ওইটা খায়, আছে না নাই? আপনাদের দিকে নাই? অ্যাভেলেবল আছে, দেখছেন কারবার? মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, রমজান মাসের মর্যাদা কত বেশি এতক্ষণ আপনাদেরকে শোনালাম। এবার আসেন রোজার মর্যাদা। এই যে আমাদের সন্নিকটে যে মাস চলে আসছে, এই মাস যেমনি ভাবে সম্মানিত, তেমনি ভাবে
এই মাসে ফরজ হওয়া বিধান, এই মাসে ফরজ হওয়া বিধান আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপূর্ণ। আল্লাহ তাআলা কোরআনের সমস্ত ইবাদত, সব ইবাদত, নামাজ, হজ, এই যে ইবাদত গুলো আছে, এই ইবাদতের কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে আউটলাইন দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন, কিন্তু কিভাবে আদায় করবেন বিস্তারিত আল্লাহ তাআলা বলেন নাই। নামাজ কিভাবে পড়বেন, নামাজ কয় ওয়াক্ত কোরআনে কারীমে আছে না, এটা হাদিসে আমরা জেনেছি। কিন্তু সওমের ব্যাপারে, রোজার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সব বিস্তারিত বর্ণনাই করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। কোরআনে আল্লাহ তাআলা রোজার ব্যাপারে একেবারে ডিটেইলস আলোচনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে দিয়েছেন। এজন্য এই মাসের সম্মান, এই মাসের মর্যাদা যেমনি ভাবে অনেক বেশি, তেমনি ভাবে এই মাসে নাজিল হওয়া বিধান, সওমের মর্যাদা কম না বেশি? সবাই বলেন কম না বেশি আমার ভাইয়েরা। কারণ হচ্ছে আদম সন্তানের সব কাজ তার নিজের জন্য করে, সব কাজ তার নিজের জন্য করে। কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম, আদম সন্তানের সব কাজ সে তার নিজের জন্য করে, ইল্লা সাওম, কেবলমাত্র সাওম ব্যতীত, রোজা ব্যতীত। আমার ভাইয়েরা, এই যে রোজা, লম্বা সময় উপাস থাকতে হয়, খালি পেটে থাকতে হয়, অনেক কষ্ট হয়, এরপরেও আমরা আল্লাহর ভয়ে কোনো কিছু খাই না। এই রোজা আমরা আল্লাহর জন্য রাখি, আল্লাহর জন্য, কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলাও এই প্রতিদান নিজ হাতে আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। আমাদের প্রত্যেক নেক আমলের পিছনে উদ্দেশ্য থাকে দুইটা। সবাই বলেন কয়টা? দুইটা উদ্দেশ্য থাকে। এক নাম্বার হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, দুই নাম্বার হচ্ছে লোক দেখানো। এক নাম্বার হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহকে রাজি খুশি করানো। দুই নাম্বার হচ্ছে লোক দেখানো। আপনি রোজা যখন আপনি রাখেন, কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখেন, কিন্তু আপনি যখন সালাত আদায় করেন, আপনি কি আল্লাহকে সন্তুষ্ট জন, আল্লাহকে আপনি যখন রোজা রাখেন, তখন আপনি শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য রোজা রাখেন। আপনি যখন সালাত আদায় করেন, অনেক সময় কিছু মানুষ সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য, আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? নির্বাচন আসলে এগুলো একটু বেড়ে যায় আর কি, ঠিক কিনা বলেন? আসরের নামাজ অনেক সময় অনেক নেতারা দুইবারও পড়ে, আছে না নাই? ভুল বলছি আমার ভাইয়েরা? এই যে তাহলে সওম হচ্ছে শুধুমাত্র এই সওম, রোজা আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা রোজা রাখি। আর অন্যান্য ইবাদতগুলো, অন্যান্য আমলগুলো, ইবাদতগুলো আমরা কারো মনে আল্লাহর সন্তুষ্টির জন্য থাকে, কারো মনে লোক দেখানোর জন্য থাকে। কিন্তু রোজা ব্যতীত, রোজা শুধুমাত্র একজনকে খুশি করাবার জন্য। তিনি কে? এজন্য আল্লাহ বললেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হচ্ছে আমার জন্য, আর রোজার প্রতিদান আমি রব নিজ হাতেই দিব। সুবহানাল্লাহ পড়েন। রোজা আমার জন্য, আর আমি রব নিজ হাতেই রোজার পুরস্কার আমার বান্দাদেরকে দান করব। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিসে কুদসিতে আমার আল্লাহ বলেন ওয়া আনা উজজা বিহি, রোজার বিনিময় আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। একটা ঘটনা শুনেন। এক বাদশার 4টা বউ। কয়টা বউ? সবাই বলেন। বাদশা যেহেতু তার টাকা পয়সা কম না বেশি, প্রথম স্ত্রী দাবি করলো যে মহামান্য বাদশা, আমাকে আপনি এত ভরি স্বর্ণ দেন, ধরেন 50 ভরি স্বর্ণ। মহামান্য বাদশার কাছে প্রথম স্ত্রী চাইল 50 ভরি স্বর্ণ। এরপরে দ্বিতীয় স্ত্রী চাইল যে আমাকে এত বিঘা জমি দেন। তৃতীয় স্ত্রী চাইল যে আমাকে ওটা দেন। এরপরে মানে আরো সম্পদ আরো বাড়াই দেওয়ার জন্য বলছে। এক এক স্ত্রী এক একটা বলছে। একেবারে ছোট স্ত্রী, 4 নম্বর যে স্ত্রী, সে বলল যে, তাকে যখন বলল তোমার কি লাগবে, ওই বাদশা বলল
তোমার কি লাগবে? স্ত্রী বলল যে আমার কাউকে লাগবে না, আমার আপনাকে লাগবে। কথা বুঝতেছেন? কারণ ছোট স্ত্রী ভালো করেই জানে বাদশাকে যদি ভালো করে পেয়ে যায় তাহলে বাদশা সব ধনভাণ্ডার তো তার হয়ে যাবে। আল্লাহ বলেন ও আনা উজজাবি, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজেই হয়ে যাব। আল্লাহ নিজেই যদি হয়ে যায় তাহলে আমাদের আর কোনো চাওয়া পাওয়া আছে? ওই যে বাদশার স্ত্রী, চতুর্থ নাম্বার স্ত্রী যেমনি ভাবে বললো যে বাদশা আমার কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। বাদশাকে পাইলে তো বাদশার সব সম্পত্তি তার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এটাই বললেন কিয়ামতের দিন রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে। কি করবে? রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে। আচ্ছা, তাবারুক আছে তো? আপনারা যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আলোচনা শেষ হয়ে যাবে, তাবারুক গুলো দিয়ে দেওয়া হবে। আপনাদের জন্যই তো করছে কমিটি, লোকেরা অনেক কষ্ট করেছেন, তারা কষ্ট করে আপনাদের জন্য খাবারের আয়োজনও করেছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? যারা এই কাজে সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা ওনাদের হায়াতে রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দেন। পড়েন আমিন। আর জোরে বলেন আমিন। যারা বাহিরে ঘুরে ফিরে করছেন চলে আসেন, খাবারের জন্য খাবার একটু পরেই দিয়ে দেওয়া হবে। আমরা মুনাজাত করে ফেলবো, বেশি লম্বা চূড়া আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কিয়ামতের দিন রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে। যারা রোজা রাখবে রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে। 4 শ্রেণীর মানুষ সুপারিশ করতে পারবে। কিছু নেক আমল সুপারিশ করবে। কিয়ামতের দিন 4 শ্রেণীর মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে এবং কিছু নেক আমল সুপারিশ করতে পারবে। তার মধ্যে রোজা রোজাদারের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন আমার ভাইয়েরা। এজন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন এগুলো আমাদের পালন করার দরকার আছে না নাই? যে রোজা রমাদান মাস নিয়ে আপনাদের সম্মুখে বলছিলাম, কোরআনের সাথে সম্পর্কের কথা বলতে যে এদিকে আসলাম। কোরআনের সাথে যাদের সম্পর্ক বেড়ে যাবে তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। যেমনই ভাবে আল্লাহ তাআলা রমজান মাস, এই মাসে কোরআন নাজিল করার কারণে এই মাসের সম্মান, এই মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, তাহলে এই রোজা নিয়ে আরো 2-1 মিনিট আমরা কথা শুনি, কারণ রমজান মাসটা আমাদের একেবারেই নিকটে চলে আসছে। আর এরপরেও এই ফেব্রুয়ারি মাসে আমাদের মাহফিলগুলো স্থগিত হয়ে গিয়েছে। তো এই জন্য রোজা নিয়ে, যেহেতু আমরা ফেব্রুয়ারির বিশেষ করে আমরা শেষ সময় কথা বলি, রোজার আগ সময় কথা বলি, আজকে একটু তাড়াতাড়ি আমরা কিছু জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মানুষজন আচ্ছা আচ্ছা ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা, আমাকে আবারও বলা হয়েছে যে তাবারুকের ব্যবস্থা করেছে। যারা এখনো বাহিরে ঘুরেফিরে করছেন একটু পরেই তাবারুক দিয়ে দেওয়া হবে নাকি? হ্যাঁ, দোয়া হবে, এরপরে তাবারুক দিয়ে দেওয়া হবে। যারা ঘুরেফিরে করছেন, যারা বাহিরে আছেন, সবাই দয়া করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। আমরা 2-1 মিনিট কোরআনের কথা শুনে আমরা ইনশাআল্লাহ সবাই একসাথে মুনাজাত করে তাবারুক নিয়ে বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা এই মাসের সম্মান, এই মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই মাসে নাজিল হওয়া রমজান রোজা, এই রোজার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রোজা কেবলমাত্র পানাহার বা উপবাস থাকার নামই রোজা নয়। রোজা হচ্ছে যত ধরনের অহেতুক অনর্থক কথাবার্তা আছে সবকিছু থেকে বেঁচে থাকার নাম। সবকিছু থেকে বেঁচে থাকতে হবে। আমাদের সমাজে কিছু মানুষ আছে রোজা রাখে ঠিক, উপবাস থাকে ঠিক, কিন্তু যত ধরনের গালিগালাজ আছে সব তারা দিনের বেলায় করে, আসে না নাই? রোজা রাখে আবার গালিগালাজ করে, খারাপ কথা বলে, অনর্থক গীবত শেখায়েত আমাদের সমাজে আছে না নাই? আমাদের সমাজে একটা মিনি সংসদ আছে, চায়ের দোকান। কিসের দোকান? চায়ের দোকানে বসলে অমুকের ছেলে কি করলো, তমুকের
মেয়ে কি করলো, এগুলো নিয়ে গবেষণা হয়, আছে না নাই? রমজান মাসেও অনেকে মসজিদ থেকে বের হওয়ার পরে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে বসে বসে অমুকের ছেলে কাকে নিয়ে ভাগছে, তমুকের মেয়ে কাকে নিয়ে ভাগছে, এই ধরনের অহেতুক অনর্থক কথা বলে। আমরা রমজান মাসকে আল্লাহ তাআলার ইস্তিগফার, বেশি বেশি ইস্তিগফার করে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি, নবীজি আমার বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এই রোজা, তার এই পানাহার পরিত্যাগ করা, এই যে পানাহার করা আল্লাহর কোনো আসে যায় না। অর্থাৎ তার সে সারা জীবন বা যত রোজা রাখুক, কিন্তু যদি অনর্থক আজে বাজে কথা বন্ধ না করে, এই রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা নাই। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা যেভাবে সন্তুষ্ট হন, যেভাবে আল্লাহ তাআলা রাজি খুশি হন, যেভাবে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, সেভাবে আমরা এই যে আমাদের সব একেবারেই সামনে যে মাসটি চলে আসছে, এই মাস আমরা আল্লাহ যেভাবে খুশি হন সেভাবে আমরা এই মাসটি কাটাবো ইনশাআল্লাহ। সারাটি মাস যারা আল্লাহ সন্তুষ্টির জন্য রোজা রাখবে, এদের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী ও মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াব লাভের আশায় রমজানের রোজাগুলো রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, সব পাপ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান এবং ইহতিসাবের সাথে যদি আপনি পুরোটি মাস রোজা রাখতে পারেন, এই যে ফেব্রুয়ারি মাসের 19 তারিখ অথবা 20 তারিখ, এই দু একদিনের মধ্যে রোজা শুরু হয়ে যাবে। যদি এই মাস আপনি যদি ঈমান এবং ইহতিসাবের সাথে সওয়াবের আশায় যদি আপনি রোজা রাখেন, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদের জীবনে পূর্বের জীবনের যত গুনাহ আছে, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই রমজান, এই যে আমাদের সম্মুখে যে মাস আসছে, রমজান আসছে আমাদেরকে পবিত্র করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, পবিত্র করার জন্য। সারা বছর আপনি গুনাহ করলেন, অন্যায় করলেন, এই মাসে আপনি যখন আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান, আল্লাহ তাআলা আপনাকে পবিত্র করে দেন। এই মাস আপনি সারা বছর গুনাহ করলেন, এই মাসে আল্লাহর কাছে তওবা করলেন আর বললেন, আল্লাহ আগামী বছর বা আগামী মাস থেকে এই মাস রমজান মাস শেষ হওয়ার পরেও আমি কোনো ভুল করব না, কোনো পাপ করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, যাবতীয় অন্যায় থেকে আমি বেঁচে থাকবো। এই আশা ব্যক্ত করে যদি আপনি চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে যদি চাইতে পারেন, আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, রোজাদার বান্দা আল্লাহর কাছে কত মর্যাদা, রোজাদার বান্দা আল্লাহর কাছে এত বেশি মর্যাদা, রোজাদার বান্দাদের এত বেশি মর্যাদা আল্লাহর কাছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, জান্নাতের মধ্যে একটা দরজা আছে, দরজা, ওই দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে। দরজাটার নাম হচ্ছে রায়্যান। রায়্যান নামক দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র যারা রোজাদার, যারা আল্লাহকে সন্তুষ্টির জন্য যারা রোজা রাখে, সেই সমস্ত বান্দারা ওই রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এজন্য এই যে সামনে যে রমজান মাস আসছে, এই রমজান মাসকে আমরা অনেক সময় আমাদের ইয়াং জেনারেশন যারা, তরুণ যুবক ভাইয়েরা যারা আছে, অনেক সময় হেলায় খেলায় কাটিয়ে দেয়। রমজান মাস ব্যাপী সারা দিন ধরে দেখবেন কিছু মানুষ মোবাইল নিয়ে পড়ে থাকে, মোবাইলে ফেসবুক, ইউটিউব স্ক্রলিং করতে থাকে। আরে আপনি রমজান মাস আসছে, এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন, আপনি কোরআন তিলাওয়াত করেন বেশি বেশি।
কোরআনের সাথে আমাদের কানেকশন বাড়াতে হবে, কোরআন পড়তে হবে, বুঝার চেষ্টা করতে হবে। সারাটি জীবন আপনি সালাত আদায় করতেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের অর্থই জানে না এমন লোক আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সূরাতুল ফাতিহা, এটা আপনি 60 বছর 70 বছর ধরে আপনি এই তেলাওয়াত করেই যাচ্ছেন, অথচ এই সূরার অর্থই আপনি জানেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের রব, সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি বিশ্বজাহানের রব। আর আর রহমানির রহিম, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন। এইভাবে করে এগুলো শিখার চেষ্টা করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে। এরপরে এই রমজান চলে আসলে কোরআন নিয়ে একটু বেশি বেশি আমরা গবেষণা করব, কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তিবিয়ানাল লিকুল্লি শাই, সব দিয়েছেন, সব সমস্যার সমাধান দিতে পারে। কথা বলে না কেন? দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আমার ভাইয়েরা, এজন্য সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এজন্য এই কোরআন আমাদেরকে পড়তে হবে, এই কোরআনের হক আমাদের আদায় করার দরকার আছে না নাই? রমজান মাস আসছে, এই যে সামনের যে মাস ফেব্রুয়ারি মাস, এই ফেব্রুয়ারি মাসে রমজান শুরু হয়ে যাবে। এখানে যারা কোরআন পারেন না, আপনাদের যে ইমাম সাহেব আছে তার কাছ থেকে আপনি কোরআনকে সহি শুদ্ধভাবে শেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কোরআন যদি আপনি না পড়েন, না বুঝেন, না শিখে যদি আপনি মারা যান, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে, আপনার ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছে দেখেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে পরিত্যাগ করবে যদি আপনি কোরআনকে পরিত্যাগ করেন, কোরআন না পড়েন, না বুঝেন, না শিখেন। কিয়ামতের দিন আপনাকে পরিত্যাগ করবে কে? কথা বলেন না কেন? কে? আল্লাহ পরিত্যাগ যদি করে তাহলে বাঁচার আমাদের উপায় আছে? এজন্য ইমাম সাহেব আছেন আপনাদের এলাকায়, ইমাম সাহেব, তার কাছ থেকে কোরআনকে আমরা শিখার চেষ্টা করব। রমজান মাস আমাদের সম্মুখে, এই জন্য রমজান নিয়ে কিছু কথা আপনাদেরকে বললাম। কমিটি ভাইরা কি কারেকশন করবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মুনাজাত দিয়ে তাবারক দিবে। আচ্ছা, যারা এখনো বাহিরে আছেন, বাহিরে থাকলে কিন্তু তাবারক পাবে না। কি বলে? পাবে? পাবে না। প্যান্ডেলে চলে আসেন, আমরা একসাথে মুনাজাত করে একসাথে সবাই বিদায় নেব ইনশাআল্লাহ। কোরআন যদি আপনি না পড়েন, না শিখেন, না শিখে যদি মারা যান, আল্লাহ তাআলা আপনাদেরকে কিয়ামতের দিন পরিত্যাগ করবে। আর যদি কোরআন না শিখে মারা যান, কোরআনকে আপনাদের জীবন থেকে যদি মাইনাস করে ফেলেন, আপনাদের জন্য আল্লাহ তাআলা 3টা শাস্তি রেখেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার জিকির তথা আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, তাদের জন্য শাস্তি হচ্ছে 2টা। আওয়াজ করে বলেন কয়টা?
দুইটা শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঈশাতান দঙ্কের ব্যাখ্যায় আল্লাহ তাআলা বলেন তাদের জীবনকে সংকুচিত করে দেওয়া হবে। তাদের জীবনকে কেমন করে সংকুচিত করে দেওয়া হবে? তাদের জীবন থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো সুখ শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? সবাই বলেন সুখ শান্তি দেওয়ার মালিক যিনি তিনি কে? এরপরে 2 নাম্বার, এদের কবরের জীবনকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। যখন সেই সমস্ত বান্দা যারা কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন না শিখে যারা দুনিয়া থেকে চলে যাবে, সেই সমস্ত বান্দাদেরকে যখন কবরে রাখা হবে, কবরের 2 পাশের মাটি এক পাশের মাটি এক পাশে এসে এত জোরে চাপ দিবে আপনার হাড্ডি গুড্ডি এক পাশ থেকে আরেক পাশে চলে যাবে। আমার ভাইয়ের আল্লাহ তাআলা বললেন কোরআন না শিখে যারা মারা যাবে তাদের কবরের জীবনকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। এরপরে 3 নাম্বার শাস্তি হলো, 3 নাম্বার শাস্তি আল্লাহ বললেন ওই সমস্ত লোকদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবেন, অন্ধ করে তাদেরকে উঠাবেন। তারা প্রশ্ন করবে ওগো আল্লাহ, দুনিয়ায় তো আমাদের চক্ষু ছিল, আমরা চক্ষুষ্মান ছিলাম, কেন আজ হাসরের ময়দানে আমরা অন্ধ? কেন আমরা অন্ধ? আল্লাহ রাব্বুল আলামিনকে যখন তারা যখন বলবে, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বললেন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলার কাছে তারা প্রশ্ন করবে ওগো আল্লাহ, কেন আপনি আমাদেরকে অন্ধ অবস্থায় উঠালেন? আল্লাহ তাআলা জবাব দিয়ে দিবেন, আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। পড়েন আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন তারা যখন জিজ্ঞেস করবে তখন আল্লাহ তাআলা সেদিন বলবে তোমরা যেমন করে আমার কোরআনকে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে যেই নির্দেশনা যে গাইডলাইন দিয়েছি, তোমরা আমার কোরআন পড়ো নাই, কোরআন মানো নাই, কোরআন বুঝো নাই, তোমরা যেমনি ভাবে কোরআনকে তোমাদের জীবন থেকে মাইনাস করে দিয়েছো, যেমনি ভাবে কোরআন পড়ো নাই, কোরআন বুঝো নাই, কোরআনের নির্দেশনাগুলো তোমরা মানো নাই, আজকে আমি রব তোমাদেরকে ভুলে গিয়েছি। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভুলে যায় বাঁচার উপায় আছে? আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? কথা বলেন না কেন? জান্নাতে যাওয়া সম্ভব? কোন আমল দিয়ে কোন ব্যক্তি বলতে পারবে না শুধুমাত্র কেবলমাত্র আমল দিয়ে জান্নাতে যেতে পারবে। শুধুমাত্র আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে আমলের সাথে আল্লাহর দয়ার দরকার আছে না নাই? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমাদের এই ফরিয়াদ। পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক লম্বা সময় হয়ে গিয়েছে, অনেক লম্বা রাত ধরে আপনারা শুনেছেন। আমরা আবারও তাদের জন্য দোয়া করি যে সমস্ত ভাইয়েরা, যে সমস্ত মানুষ এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করেছে, দান খায়রাত করেছে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য, আল্লাহ তাআলা সেই সমস্ত ভাইদের হায়াতে রিজিকে বরকত দিয়ে ভরপুর করে দেন। ফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب جهنم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا
وتوفنا مع الأبرار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعتنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب العالمين গভীর রজনী পর্যন্ত তোমার কুরআন পাগল বান্দারা তোমার ইসলাম পাগল বান্দারা গভীর রজনী পর্যন্ত তোমার কোরআন থেকে কথা শুনেছে ওগো মালিক আমাদের জীবনের কবিরা সগীরা সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার আমরা পাপিষ্ঠ আমরা অনেক অপরাধ করে ফেলেছি অনেক ভুল আমরা করে ফেলেছি আল্লাহ জানা অজানা প্রকাশ্য প্রকাশ্য অনেক অপরাধ আমরা করে ফেলেছি আমরা স্বীকার করছি গো মালিক দয়া করে মায়া করে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমান রহিম গফুর নামের দিকে তাকিয়ে আমাদের জীবনের সগীরা কবিরা সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন ওগো মালিক আমাদের মধ্যে হাত তুলেছে এমন অনেক মানুষের মা নাই অনেকের বাবা নাই অনেকের মাও নাই বাবাও নাই এমনও আছে ওগো মালিক যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে সেই সমস্ত মা বাবার কবরগুলোকে নূর দিয়ে মুনাওয়ার করে দেন যেই সমস্ত ভাইদের মা বাবা দুনিয়া থেকে চলে গিয়েছে ওই সমস্ত মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আল্লাহ ওগো মালিক আমাদের মা বাবা দাদি নানা নানি ফুফা ফুফি খালা খালো আত্মীয় স্বজন আল্লাহ যারাই কবরবাসী হয়ে গিয়েছে প্রত্যেকের কবরগুলোকে নূর দিয়ে মুনাওয়ার করে দেন কবরের আযাব মাফ করে দেন কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন রব্বুল আলামিন আর আমাদের যাদের মা বাবা আজ দুনিয়ার জমিনে বেঁচে আছে আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দেন ওগো মালিক ওগো আল্লাহ ওগো মালিক আমাদের মধ্যে হাত তুলেছে মুরব্বি বাবারা যারা এখানে এসেছেন সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করে দেন আল্লাহ তরুণ যুবক ভাইয়েরা যারা হাত তুলেছে তাদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেন ওগো মালিক ছোট্ট বাচ্চারা যারা এসেছে সবাইকে কবুল করে নেন পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনরা আল্লাহ আপনি তাদেরকে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার মতো এই এলাকার মা বোনদেরকে কবুল করে নেন রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবেই সহযোগিতা করেছে আল্লাহ সবার সহযোগিতাগুলো কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানায়া দিয়ে ওগো মালিক ওগো আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আল্লাহ তোমাকে কেমন করে ডাকলে কিভাবে ডাকলে তুমি খুশি হবা জানি না গো মালিক ওগো আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া গফফার ইয়া করিম ইয়া সত্তার আল্লাহ আমাদের এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যে যেভাবেই সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাগুলোর কারণে তাদের হায়াতের মধ্যে তাদের রিজিকের মধ্যে বরকতের ফল্লু ধারা নাজিল করে দেয়।